আসন্ন বিধানসভা ভোট তার আগে নিজের সংসদীয় এলাকায় সেবাশ্রয় ট্যুর শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলা বিধানসভার বিভিন্ন এলাকায় শুরু হলো সেবাশ্রয়ের স্বাস্থ্য শিবির। সোমবার সকালে উদ্বোধন করলেন অভিষেক স্বয়ং। সেখানেই মহাপুরুষদের শ্রদ্ধা জানান, ঘুরে দেখেন বিভিন্ন ক্যাম্প, কথা বলেন চিকিৎসকদের সঙ্গে, খতিয়ে দেখেন সমস্ত বিষয়ে। রোগীর পাশাপাশি চিকিৎসকদের যাতে কোনো অসুবিধে না হয় সে নিয়েও কথা বলেন দলীয় নেতৃত্বের সঙ্গে। সোমবার সকাল 10টা নাগাদ সেবাশ্রয় 2 এর উদ্বোধন করেন অভিষেক। পরবর্তী 7 দিন ধরে এলাকার বিভিন্ন জায়গায় এই স্বাস্থ্য শিবির চলবে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিবিরগুলি খোলা থাকবে। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন সকলে। ডায়মন্ড হারবার মডেল নিয়ে আত্মবিশ্বাসী অভিষেক সেবাশ্রয় 2 এর মঞ্চ থেকে সেই বার্তায় দেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। তুলে ধরেন স্বাস্থ্য শিবিরের আগামী রূপরেখা। প্রতি বছর মানুষের প্রতি একটা কমিটমেন্ট থাকে, বিশেষ করে যেহেতু ডায়মন্ড হারবার লোকসভার আমি নির্বাচিত সাংসদ, এবং গত বছর থেকে আমরা, গত বছর বলা ঠিক না, তার কারণ এই বছরই টেকনিক্যালি আমরা স্টার্ট করেছি, কিন্তু সেবাশ্রয়ের এটা দ্বিতীয় অধ্যায়। যে আমরা প্রত্যেকটা বিধানসভায় ডেডিকেটেড একটা করে মডেল ক্যাম্প করছি। আমরা 7 দিন করে এক বিধানসভায় ক্যাম্পগুলো করবো। 8 তারিখ থেকে চলে যাবে মিডিয়া বুরুজে। এবার মিডিয়া বুরুজে 7 দিন চলবে, তারপর চলে যাবে 7 দিন বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে বজবজে, বজবজের পর চলে যাবে বিষ্ণুপুরে, বিষ্ণুপুরের পর চলে যাবে সাতগাছিয়া, সাতগাছিয়ার পর চলে যাবে ফলতায়, একদম শেষে আমরা করব ডায়মন্ড হারবার। আগে ডায়মন্ড হারবার দিয়ে শুরু করেছিলাম, এবার ডায়মন্ড হারবারে আমরা শেষ করছি। এবং 22 তারিখ এই কর্মসূচি শেষ হবে। 2 মাসে কর্মসূচি চলবে, এবং যে 5 দিন আমি বললাম 24, 25, 26, 27, 28 প্রত্যেকটা মডেল ক্যাম্প অ্যাক্টিভ থাকবে। এটাই ডায়মন্ড হারবার মডেল। যে আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী যখন বোধ করেছি যে কারোর কোনো প্রয়োজনীয়তা রয়েছে, এটাই তো একটা জনপ্রতিনিধির কাজ, সুতরাং আমি চেষ্টা করেছি যেভাবে মানুষ আমাকে ভালোবাসার ঋণে ডায়মন্ড হারবারের মাটিতে আবদ্ধ করেছে, আমি এই মাটির কাছে চিরকৃতজ্ঞ। যে আমি, আমার জন্মভূমি কালীঘাট দক্ষিণ কলকাতা হতে পারে, কিন্তু আমার কর্মভূমি এই ডায়মন্ড হারবারের মাটি। ইতিমধ্যেই 12 লক্ষ মানুষকে বিনামূল্যে পরিষেবা প্রদান করা হয়েছে সেবাশ্রয় 2 এ। সোমবার উদ্বোধনী মঞ্চ থেকে সেই তথ্য তুলে ধরেন অভিষেক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা এসেছিল, এবং আমি অত্যন্ত খুশি এবং সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞ যে আমি কাউকে খালি হাতে ফিরতে দিই। আমি মাটির কাছে চিরকৃতজ্ঞ। তাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি করেছি। চলতি বছর জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে পথ চলা শুরু হয়েছিল সেবাশ্রয়ের। টানা 75 দিন ধরে বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছিল। চোখ, কান, গলা, রক্তচাপ, সুগার থেকে শুরু করে ক্যান্সারের মতো রোগেরও বিনামূল্যে চিকিৎসা পেয়েছিলেন সাধারণ মানুষজন। এলাকাবাসীরা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ এই শিবিরগুলিতে গিয়েছিলেন। বিরাট সাড়া পাওয়ার পরই দ্বিতীয় সিদ্ধান্ত নেওয়া হয়। তাছাড়া সামনেই 2026-এর বিধানসভা ভোট রয়েছে। তার আগে ভোটের অঙ্ক মাথায় রেখেই এই পদক্ষেপ করেছে শাসক দল, মনে করছেন রাজনীতির কারবারিরা। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।